গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমাদের টাকিতে সেকেন্ড দিন। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ আমরা চা নিয়ে একেবারে ছাদে চলে গেছি। তো চা খেয়ে আর আড্ডা দিয়ে একদম দিনটাকে শুরু করলাম। কি করছিস তোরা? চাকরি পেয়েছি একটা, আরাম কেদারায় বসে আছি। দুপানা আরাম কেদারায় বসে আমরা বৃষ্টি দেখছি। কবি হব, কিছুক্ষণ আমাদের কবিতা বেরোবে। এসে গেছে ব্রাউনি। কি আছে দেখো, দেখি কি আছে, খোল। এই ব্রাউনিটা কিন্তু একদম হোমমেড, পাশেই একজন বানায়, তো সে আমাদের জন্য দিয়ে গেছিল। দেখতেই পাচ্ছ এত টেস্টি ছিল। ঘুম থেকে উঠেই একেবারে বৃষ্টি ঘনিয়ে এসছে, তো চা খেতে খেতে এইভাবে সবাই মিলে বৃষ্টি এনজয় করছি। চারিদিকটা কিরকম সবুজ দেখো শুধু। তারপরে বৃষ্টির মধ্যেই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম লাঞ্চের জন্য। হ্যালো, আজকে আমরা কোথায় যাচ্ছি তাহলে? আমরা হচ্ছে সোনা। আমরা এখন সোনাতে গিয়ে সোনা কিনবো, একজন একজন করে। আমরা খুব এক্সাইটেড হয়ে গেছি, তাই তো? একজন একজন করে। কে বলো? বিশ্ব আগে বলো। আমরা যাচ্ছি সোনা, হুম সোনা গিয়ে খাবো, হুম তারপরে সোনা কিনবো। হুম। ফাইনালি আমরা পৌঁছে গেছি সোনা হোটেলে। তোমাদেরকে এটা হচ্ছে সোনা হোটেল। এটাই হচ্ছে টাকির কাছাকাছি সবচেয়ে বেস্ট রেস্টুরেন্ট, যেটা বসিরহাটে আছে। দেখি কেমন হয় তোমাদেরকে বলি। ফাইনালি আমরা সোনাতে এসে গেছি। কত 1 ঘন্টা 45 মিনিট লেগেছে আমাদের আসতে, যেটা অ্যাকচুয়ালি 45 মিনিটসের মধ্যে দেখাচ্ছিল। টায়ার্ড হয়ে গেছি আমি, সেই জন্য আমরা 3 প্লেট টেংরি অর্ডার করেছি। সেই অর্ডার করে দিয়েছি। আমাদের সাথে যে দুজনকে দেখছো, ওদের সাথে কিন্তু আমাদের একটা ট্রিপে গিয়েই আলাপ হয়েছিল। তারপর ধীরে ধীরে এত ভালো বন্ধু হয়ে গেছি আর এত জায়গা ঘুরেছি চারজন মিলে, বলার মতো না। সেসব গল্প একদিন তোমাদের পরে বলবো। আমরা অর্ডার করেছিলাম প্রায় 3-4 রকমের স্ন্যাক্স, আর প্রত্যেকটা খাবার জাস্ট দুর্দান্ত ছিল। আমাদের এসেছে এটা ইটালিয়ান শুটার, আর এটা পিঙ্ক লেডি। পিঙ্ক লেডি ফর পিঙ্কিং। ওকে। সানডের দিনে বিরিয়ানি থাকবে না সেটা তো হতেই পারে না। আমি অনেক জায়গাতেই বিরিয়ানি ট্রাই করেছি, বাট ইট ওয়াজ টু গুড। এখন এসে গেছে ফ্রাইড আইসক্রিম। ফ্রাইড আইসক্রিমটা তোমরা কে কে ট্রাই করেছো জানিও। আমি তো ফার্স্ট টাইম ট্রাই করলাম। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তাই তো? এখন আমরা আবার যাব টাকির দিকে, তারপরে নদীর ধারে, তাই তো? টাকির দিকে যাবো। ও ভাবলাম যাওয়ার সময় একটু জুডিও যাওয়া যাক, তোমরা এখন একটু জুডিওতে যাচ্ছি। তো নিয়ে নিয়েছি আমার জন্য একটা জুতো আর একটা লিপ বাম। তারা এখন হচ্ছে মানে একদম সঙ্গে সঙ্গে অ্যাকশন, জিনিস কিনেছে সঙ্গে সঙ্গে একদম। আরে চল, যাবি না? চলে গেলাম আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, চলে যাচ্ছি এদের রেখে। নিজের দায়িত্বে চলে আসবে। তো ফার্স্ট টাইম আমি ইউজ করলাম জুডিও থেকে কোনো মেকআপ প্রোডাক্ট, এই লিপ গ্লসটা বেশ ভালো ছিল। পিঙ্কি গাড়িটা চালা, ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চলে। একটু ডান দিক কর। ডান্সিং কার। তারপরে একটা টোটো করে আমরা চলে গেলাম বাংলাদেশ থেকে আমাদের কি দূরে সরিয়ে দিচ্ছে সেটা দেখতে। সেটা হচ্ছে ইছামতি নদী। তো সেটা দেখার জন্য 4 জনে মিলে বসে গেলাম টোটোতে, আর একটু এদিক ওদিক খিল্লি করতে 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 করতে
চলে গেলাম টাকির পাড়ে। অনেক দুপুরে খাওয়ার পরও এখানে আর মালাই কুলফিটা দেখে থাকা গেল না। এটা টাকির ফেমাস মালাই কুলফি। তো আমরা যাওয়ার সময় এটা ট্রাই করলাম। কলকাতাতেও খেয়েছি, বাট এত ভালো টেস্ট সত্যি হয় না। এই যে খাবে, এই যে শটটা মুখের মধ্যে গেল, ও দুই বউ মিলে মালাই খাচ্ছে বাংলাদেশের পাড়ে বসে। বাংলাদেশের পাড়ে বসে টাকির বিখ্যাত রাবড়ি মালাই। আহ, তারপরে সারাদিন ঘুরে খেয়ে দিয়ে ক্লান্ত হয়ে চলে গেলাম তার পাশেই একটা পার্লারে, সেখানে একটু মাথাটা ঝালাই করলাম। তারপরে এসেই এত ঘুম পাচ্ছিল, প্রায় আমি 1 ঘন্টা ঘুমিয়েছি। খেলা দেখার জন্য সবকিছু স্ন্যাক্স নিয়ে আমরা বসে পড়েছি। এখন চলবে আড্ডা আর খেলা দেখা। এখন বাজে রাত 12টা। তো আমাদের খুব সুইট ক্রেভিংস হচ্ছে, তো আমরা একটু ব্রাউনি গরম করছি। ইটস টোটালি হোমমেড। আর তারপর আর কি, যেটার জন্য আসা, আমরা মেনলি ম্যাচ দেখার জন্য এসেছিলাম, তো সেটাই সবাই মিলে এনজয় করছিলাম। এত রাতে ক্রেভিং হওয়ার জন্য মাংস, মাঝরাতে খেতে বসেছি ডিনার। ডাল, ভাত, পাঁপড়, আর কিছু নেই। তারপরে শুরু হয়ে গেল স্পেনের সাথে আর্জেন্টিনার ম্যাচ, যেটা মোটামুটি চলতেই থাকলো, শেষ আর হলো না। তারপরে সকাল হয়ে গেল। এভাবেই কাটলো আমাদের উইকেন্ড। এখন ফিরছি বাড়ি।